একদিক থেকে পথ বন্ধ হয়ে গেলে আর একদিক থেকে পথ খুলে ভগবান চিন্তা করুন না। নির্বাচিত হওয়ার আগেই দায়িত্ব তুলে নিলেন কাঁধে, কখনো পায়ে হেঁটে তো কখনো আবার টোটো করে পৌঁছে যাচ্ছেন অসহায় মানুষের দরজায়। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী অঞ্চল, হঠাৎই আগুন লেগে পুড়ে যায় বেশ কয়েকটি ঘর। অসহায় মানুষজনের কাছে মাসিহা নন, আত্মীয় হয়ে পাশে দাঁড়ালেন রেখা পাত্র। সুন্দরবনের ঘরের মেয়ে এবং বউ এই রেখা পাত্র, তাকেই এবার বসিরহাট কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। শুধু ওই এক জায়গাতেই নয়, আগুন লেগেছিল গোবিন্দকাটি অঞ্চলের 202 নম্বর বুথের বেশ কিছু ঘরে। সেখানেও যান বিজেপি প্রার্থী রেখা পাত্র। একটা ছোট্ট মানে গায়ে পড়ার জিনিস যেটা পড়ে আছি সেটা, তার বাইরে আর কিচ্ছু নেই। আমার মাস্টার ডিগ্রি, বিএড, ভাইয়ের মাস্টার ডিগ্রি, একটা সার্টিফিকেট, কাগজ, বাবার জমির দলিল থেকে শুরু করে আমাদের খাওয়ার এক মুঠো চাল পর্যন্ত নেই। মানে সবাইকে ডাকতে ডাকতে 2 মিনিটের মধ্যে সমস্ত কিছু পুড়ে গেছে। আলো দে ওই নদীর ধারে একটু গেলাম, যে খানিক সময় এগিয়ে দেখি যে ওইদিকে দেখি আমার যা ক্ষতি হয়েছে। কটা ঘর পড়ে গেছে এখানে? এখানে এই যা দিত বাবা, এই কটা ঘর? ওই ধাসুরির ঘর একটা গেছে। মোট টোটাল কটা? ছখানা। কোথায় এই জায়গাটার নাম কি? আর মাথায় কি বাবা? বসিরহাটের প্রার্থী রেখা পাত্রের সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি তাপস ঘোষ এবং জেলার নেতারা। কেউই বুঝতে পারছেন না কিভাবে একই রাতে এরকম দুটি অগ্নিকাণ্ড ঘটল। তবে এই আগুন যে প্রশ্নগুলো সামনে এনে দিল তা হলো, সুন্দরবনের দ্বীপগুলিতে নেই কোনো দমকলের সাবস্টেশন, নেই কোনো গাড়ি ঢোকার রাস্তা যাতে দ্রুত আগুন নেভানো যায়। মাননীয়া বারবার বলছে যে এখানে জেলা, সুন্দরবন জেলা হবে, কিন্তু এখানে একটা ফায়ার স্টেশন নেই যেখানে আগুন নির্বন্ধক ব্যবস্থা থাকবে। আজকে মানুষগুলো ওই বসিরহাট থেকে 70 কিলোমিটার এরিয়া বিধানসভা, এই হিঙ্গলগঞ্জ বিধানসভা, এই বিধানসভায় যদি একটা ফায়ার স্টেশন না থাকে, একটা যদি আগুন নির্বন্ধক জিনিস না থাকে, তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? এই প্রত্যন্ত গ্রামে এই তাপপ্রবাহ যেখানে যখন যে কোনোভাবে আগুন লাগিয়ে যেতে পারে, কিন্তু সেই আগুন নেভানোর ব্যবস্থাটা নেই। এই রাস্তা, এই এত দূর রাস্তা, ফায়ার ব্রিগেড রাস্তা, তবে নদী পেরোতে হবে, ভ্যাসেলে পারে আস্তে আস্তে ঘর পার আগুন লাগলে সেখানে একদম শেষই যাচ্ছে, সে আগুন নেভানোর কোনো ব্যবস্থা থাকছে না। সন্দেশখালীর ঘটনার পর হাতে লাঠি ছাঁটা নিয়ে যে মেয়েটাকে দেখা গেছিল, এক দ্বীপ থেকে অন্য দ্বীপে পৌঁছাতে কালিন্দী নদী পার হওয়ার সময় হাতে তুলে নিলেন ভটভটি স্টিয়ারিং। সুন্দরবনের যাতায়াতের একমাত্র মাধ্যম যন্ত্রচালিত নৌকা বা লঞ্চ, এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার একমাত্র যানবাহন। সুন্দরবনের দীর্ঘদিনের দাবি লেবুখালী ও দুলদুলি ওপর কালিন্দী নদীর উপর ব্রিজ। সুন্দরবনের সাধারণ মেয়েটি সন্দেশখালীর আন্দোলনের মুখ রেখা পাত্র বলে ফেললেন তার জীবনের বাস্তব অভিজ্ঞতার কথা। প্রান্তিক মানুষেরা যেমন নৌকার হাল ধরতে পারেন, তেমনি জীবনের হালও ধরতে পারেন। আমাদের সুন্দরবনের মানুষ এমনটা পারে না, এমন কোনো কাজ পারে না তা না। আমাদের এই সুন্দরবনের মানুষ যেমন হাঁড়ি ধরতে পারে, যেমন ঝাঁটা ধরতে পারে, তেমন নৌকার হ্যান্ডেলও ধরতে পারে। তবে একটা কথা কি বলুন তো, আমাদের এখন মনে হয় এই হ্যান্ডেল ছেড়ে মনে হয় নদী ব্রিজটা হওয়াটা খুব জরুরি। আজকে আমাদের জনগণের সাহায্যে আমরা এতটা আসতে পেরেছি। আর যদি দিল্লি অবধি যেতে পারি, তবে এটা দিল্লি অবধি আমরা তুলে ধরবো, যাতে আমাদের ওই নদীপথে ব্রিজটা হয়। এবারের লোকসভা নির্বাচনে যে সন্দেশখালীর প্রতিবাদীকে বাজি রেখে ময়দানে নেমেছে বিজেপি, সেই রেখা পাত্র,
যে সন্দেশখালীর নারী নির্যাতন 2024 সালে লোকসভা নির্বাচনের অন্যতম রাজনৈতিক ইস্যু গোটা বাংলা জুড়ে। সেখানে ভোটে জিতলে লক্ষ্য স্থির করে ফেলেছেন সন্দেশখালীর কন্যা। জানিয়ে দিলেন ভটভটে স্টিয়ারিং ধরা হাতগুলোকেও মুক্ত করতে হবে আরো অনেক কাজের সুযোগের জন্য। সেই কারণেই কমাতে হবে যাতায়াতের দূরত্ব, তৈরি করতে হবে ব্রিজ পারাপারে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।